বোঝা যাচ্ছে না ভাই, এত স্টাইলিশ কেন লাগছে তোকে হেলমেট পরে? চল हमने गरीबी देखी। আমরা কিন্তু 5 স্টার হোটেলেও যেতে পারতাম গাইস, আমার বন্ধুদেরও কম ভেবো না। আর এই তো বিশেষ করে 10-12 স্টারের, আর সেবার আবার ধুয়েও নিয়ে আসে। সো গাইস ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। তোমরা তো জানোই যে আমরা একশো স্পেশাল একটা পিকনিকের আয়োজন করেছি, মানে থাম্বনেল দেখে তো বুঝে গেছো। সকাল থেকে পুরো বাজার টাজার করা হয়ে গেছে, আমাদের কমপ্লিট হয়ে গেছে, সেগুলো ব্লগে দেখাইনি। যাই হোক, এর জন্য বললাম এখান থেকে স্টার্ট করছি। পুরো এখানে আছে সবাই আর কি, এই যে দেখো এখানে আমরা প্রায় কয়েকজন আছি, এখানে রেডি সেডি হয়ে সবাই আছে, মানে আমাদের পুরো ফ্রেন্ড সার্কেলে সবাই এখন যাচ্ছে আমরা পিকনিকে। এখনো হচ্ছে সবাই আসেনি আর কি, এখানে এসে উপস্থিত হয়নি, আমরাই কয়েকজন এসে উপস্থিত হয়েছি। আর সবাই আসুক, তারপর এখান থেকে বাড়ানো যাক। আরে তো এখানে হচ্ছে বাজার সব কিছু রেডি সেডি আছে, এখানে এগুলো নিয়ে মাংস আছে, ওখানে সব কিছু আছে। এখন ওইসব নিয়ে আর কি বেরোবো এখান থেকে, প্রায় অনেকক্ষণ সরি। আচ্ছা যাই হোক, আমরা টাইম দেখলাম, টাইম কয়টা বাজে এখন? একটা বেজে গেছে গাইজ। আর হচ্ছে এখন 4টার দিকে অন্ধকার হয়ে যায়, প্রায় 4টার দিকে অন্ধকার হয়ে যায়। আর আমরা এখান থেকে এমন জায়গায় যাচ্ছি প্রায় 10 কিলোমিটার। কয়টা? হ্যাঁ 12:47। যাই হোক, ও একা একা লজ্জা পাচ্ছে গাইজ, ওকে এই জন্য দেখাই দিলাম ফট করে ক্যামেরা ঘুরে। তো আর মুখ আমি মুইটা দিমু। এখন বর্তমানে সবাই রেডি, তো এখন হচ্ছে এখান থেকে বেরোবো আর কি। এখন 1:30 বেজে গেছে, আর এখন বেরোবো আমরা এখান থেকে। চলো এখন যাওয়া যাক আমাদের ডেস্টিনেশনে। তো বন্ধুরা আমরা এখন বেরিয়ে পড়ছি। কেউ একজন নিয়েছে যেরকম করে কড়াই, আর এই যে কেউ নিয়েছে এইভাবে খুন্তি, কারো কাছে কড়াই কারো কাছে খুন্তি, আর কেউ অনেকটা স্ট্রাগল করে যাচ্ছে পিকনিকে বন্ধুরা। তো এখন আমরা এসেছি কেক নিতে, যাবো এখান থেকে কেক টেক নিয়ে যাবো। সেলিব্রেশন হচ্ছে, কেক তো কাটতে হবে গাইজ। সো বন্ধুরা এইরকম জঙ্গল রাস্তা পার হয়ে আমরা যাচ্ছি আর কি। এখানে এসে এতক্ষণে আমাদের মনে হচ্ছে যে আমাদের একটু হালকা হালকা ঠান্ডা লাগছে, কারণ সাইডে পুরো জঙ্গল, মানে এদিকে হচ্ছে আপাতি চাষ আর এদিকে হচ্ছে আপাতি চাষ, আর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, পুরো ঠান্ডা একটু ভাব আসে। আর বর্তমানে আমরা এখন এখানে এই দুজনই আছি, এই যে আর এই যে আমরা দুজনই আছি এখন বর্তমানে। আর আমার বন্ধুদের কোনো খোঁজ খবর নেই, আশেপাশে তো নেই, ওরা বোধহয় আগেই আছে, নাহলে অনেকটা পিছনে আছে, যাই না কোথায়। ও আচ্ছা, সব এখানে আছে। তো বন্ধুরা ফাইনালি আমরা পৌঁছে গেছি আর কি আমাদের ডেস্টিনেশনে। এই যে দেখো এখানে সাইডে হচ্ছে জলের ব্যবস্থা হয়ে গেছে, আর এখানে হচ্ছে সবাই কাজ করছে। ওরা একটু আগেই পৌঁছে গেছে বলে, ওরা হচ্ছে আগে এসেছে বলে ওরা কাজ করছে, অনেকটাই আগে এসেছে। আর আমরা এই মাত্র পৌঁছালাম এখানে। যাই হোক, ওই যে ওখান দিয়ে আরো দুজন আসছে, বাস এখানে আমাদের কমপ্লিট পুরো চলে আসছে। সো গাইস আগে এখন কেকটা কেটে আর কি সেলিব্রেট করা যাক। আর এখানে এসে দেখি হালকা হালকা বৃষ্টি পড়ছে গাইস, একদম ভাগ্য একদমই খারাপ। আর যাই হোক, আজকে সানডে বলে আশেপাশে অনেকজন এসেছে আর কি এখানে পিকনিক করতে। সো গাইস এটা হচ্ছে কেক, আর এখানে হচ্ছে দেখো এই যে দিল দেওয়া আছে, সবার জন্য একটা করে দিল। কারোরই দিল নাই এখানে, কারণ দিল থাকলেও গার্লফ্রেন্ড নাই, বেকার है भैया, मैं तो टूट गया। এর জন্য আর কি দিল দেওয়া আছে। যাক এখন এটা কাটা যাক। আজকে পেলাম 10 থেকে 20 সেকেন্ড এই ভঙ্গিতে থেকে বিশ্রাম নিন। এই সময় আপনার শ্বাস প্রশ্বাস কিন্তু স্বাভাবিক থাকবে। দুহাত ভরে যাচ্ছিল স্বপ্ন আমার, খুশির খামে এই দিনটাকে জীবন দিল উপহার। সো বন্ধুরা এটা আমাদের জ্বালানো হয়নি, কেক কাটার সময় সবাই পুরো বিজি ছিল, তাই বলে এখন একটু প্ল্যানিং করে এটা একটু ভালো জায়গায় গিয়ে জ্বালাবো। এখানে হচ্ছে এই ও আর কি গাবলা চুপ চুপ বন্ধুরা চুপ চুপ না। কেউ যদি তোমার বিশ্বাস ভাঙে তাহলে তাকে ধন্যবাদ জানিও, কারণ সেই মানুষটাই আমাদের শেখায় যে সবার উপর বিশ্বাস করতে নেই। তুই এখান থেকে একদম ওইরকম করে ওই যে চন্দ্রয়ান 3 দেখতে পারতি, একদম উপরে যাইতে পারতি। ধোয়া দিলে তো ভালো হতো, উঠলি কিসের জন্য? সো বন্ধুরা মাংস ধোয়া তো এখানে হয়ে গেল ফাইনালি। এখানে এসে আলু পেঁয়াজ রসুন এইসব কাটছে, খুব ভালো লাগছে দেখে, কারণ আমি ভাবতাম যে ও এইসব করে না। যাই হোক
ভালো ভালো। আর তো রান্না বান্না না হওয়াতেই লবণ চেক করছে লবণ হয়েছে কিনা। সো গাইস এখানে হচ্ছে এখন এই তো পুরো কড়াই টড়াই আগুন ধরানো হয়ে মানে বাসে আগুন ধরানো হয়েছে আর কি। আরে কড়াই আগুন ধরাই নাই ভাই, ওই আমারও ভুলে গেছিল, মিস্টেক, আমার ভুল হচ্ছে। এখানে জি বাংলা রান্নাঘর হচ্ছে আর কি, একদম খোলা প্রকৃতির মাঝখানে রান্না হবে, তারপরে একদম ঝাঁপিয়ে পড়বে এরকম করে তাকিয়ে আছে ওরা। ওই সাইডে একটা উনুন আর এই সাইডে একটা উনুন, এখানে আর কি ভাত রান্না হবে। ওই যে ভাতের ঢাকনি ওইটা, just looking like a wow. তো বন্ধুরা তোমরা আর কি এটা মনে করতেই পারো যে আমার 100K সাবস্ক্রাইবার হয়েছে আর এইসব খোলা মাঠে এইসব আর কি জঙ্গলের মধ্যে জঙ্গলের মাঝখানে মানে এখানে কেন পিকনিক করতে আসছি আর কি, কোনো একটা ভালো রেস্টুরেন্টে গিয়েও ভালো পিকনিক শিকনিক করতে পারতাম, কিন্তু আমাদের আর কি এই প্রকৃতি নেচার লাভার, আমরা খুবই ভালোবাসি আর কি প্রকৃতিকে, আমরা প্রকৃতির সাথেই শেয়ার করতে চাই আর প্রকৃতির মাঝে আমাদের খুবই ভালো লাগে, এটাই আমাদের মূল উদ্দেশ্য গাইস। সেটাই আসল কথাটা বল না। 5 স্টার রেস্টুরেন্টে গেলে বা যে কোনো রেস্টুরেন্টে গেলে ওখানে কিন্তু রেস্টুরেন্টেরও কিছু ডিসিপ্লিন আছে কি, অবশ্যই ঠিক কিনা, এই জন্য আর কি ওখানে গেলে একদম শান্তশিষ্টভাবে যাবো, খাওয়া দাওয়া করবো, সেলিব্রেশন করে চলে আসবো, ওরকম আমাদের হয় না guys, ওরকম হয় না, আমরা নেচারে আসি, এখানে এসে বিন্দাস খোলা মাঠে থাকি, বিন্দাস একদম গরু বাছুরের মতো ছোট ছোট করি। হ্যাঁ পুরো পিকনিক টিকনিক পুরো ভালোভাবে সেলিব্রেশন করি, এটাই আমাদের ভালো লাগে আর কি, এর জন্যই আমরা আর কি এখানে এসেছি। আমাদের কিন্তু কম ভেবো না গাইস, আমরা 5 স্টার 6 স্টার 7 স্টার যত স্টারই আছে সব হোটেলে যেতে পারতাম, আর এ তো বিশেষ করে 10-12 স্টারের জাঙ্গিয়েই পড়ে, কি প্যান্টের নিচে থাকে গাইস। 5 স্টার হোটেলে গিয়ে সবাই পিকনিক করে, ওর প্যান্টে আঁকানো থাকে 5-6 স্টার। একটু আগে স্নান করছিল, দেখে নিয়েছিলাম, প্যান্ট খুলে। এটা হচ্ছে মাংস রোস্ট করছে ওই যে, আর ধোঁয়াটা আমার দিকে আসছে, সেফটিও নিয়ে আছে ও, बिल्कुल रिक्स नहीं लेने का है पता है। সো গাইস সবশেষে একটাই কথা বলতে চাই, আগেও বলেছি এবারও বলছি, যে সবটাই তোমাদের জন্য, আমরা এরকম সাপোর্ট আর ভালোবাসা না দেখালে হয়তো এত তাড়াতাড়ি আমার 100K হতো না। সো এইভাবেই তোমরা পাশে থেকো, আর তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্টস দেখে আমি আরও মোটিভেট হই, আর থ্যাংক ইউ সো মাচ টু অল গাইস। সো প্লিজ এভাবেই তোমরা সবাই পাশে থেকো, আমি আমার মতন ভিডিও বানাতে থাকবো, আর থ্যাংক ইউ সো মাচ গাইস। ওইদিকে পিকনিক হচ্ছে ভাই, চল তাড়াতাড়ি, আমাদের এখানে বকা খেতে হবে। একজনের দেখা দেখি ও আবার একটা মাংসের পিস নিয়ে ওখানে গেছে, এই দেখে ফেলেছে যে ওখানে সবাই আছে, তো ওখানে খোঁজাখুঁজি করছিলাম, দেখি ও আস্তে করে পাথরের কালারে মিশে গেছে, আস্তে বসে বসে এইসব করছে এখানে একা একা। 3বার মাটিতে পড়ছিল ওই চিকেনের পিসটা, 3বার মাটিতে পড়ছিল, ও দেখি জলে এরকম করে একবার যাচ্ছে একবার আসছে, জলে আরেকবার যাচ্ছে আরেকবার আসছে, খুবই কষ্ট করে আর কি ওটা রোস্ট করে খাবে এখন, একাই খা ভাই একাই খা, এতক্ষণ ধরে রান্না করলো আর কি, 3বার না 4বার ফেলেছে, এই যে বালু লেগেছে তাই এই বন্ধু ভাবলো কি লবণ, ও লবণ ভেবে খেয়ে নিচ্ছে আর ও বালু ভেবে খাচ্ছে এখন। एक आदमी में इतना टैलेंट कैसे होता है? বাহ, কেমন টেস্ট খুবই ভালো না। খুবই ভালো না, ফালা তাহলে बस हवा निकल गई। এত কষ্ট করে রান্না বান্না করলো, দেখি কেমন লাগে। ওটা কাঁচা না পাকা বোঝা যাচ্ছে না। ওর হেলমেট ও নিয়ে গেছে এখন ফটোশুট করতে, ওর কষ্টটা আমি এখন বুঝছি। যাক এখন ধোয়া টোয়া অত নেই, যাক বেঁচে গেছে। ওরা ওখানে ফটো তুলছে, বেচারা হেলমেট নিয়ে আসলো, ওই যে ও ভাত রান্না করছে ওর কাছ থেকে, যাই হোক চুরি টুরি করে নিয়ে আসছে হেলমেটটা, ওকে ফটো তুলছে ও যে ক্যামেরাম্যান, আর যাই হোক ওর ভিডিও আমি করে দিচ্ছি, বাট ওকে চেনাই যাচ্ছে না, ওটা কে, এটা কে বোঝা যাচ্ছে না। ভাই এত স্টাইলিশ কেন লাগছে তোকে হেলমেট পরে, দেখি তো মুখটা দেখি, আমি তো চিনতে পারছি না তুই কে। अजीब जानवर है। ই বাপরে বাপ, এটা কে, ই ভাই এমন কেন মুখ ভাই, থাক ঢেকেছিলে ওটাই বেস্ট ছিল ভাই, খুলিস না। বাপরে, ভাত রান্না হয়ে গেছে বোধহয় কমপ্লিট, যাই হোক ভালো লাগছে, কিন্তু ও এখানে একা একা কি যেন করছে, শোক পালন করছে বোধহয়, আমি জানি না ঠিক কি। ভাই কি করতেছিস এখানে একা একা? ঠান্ডা লাগতেছে পুরো। ঠান্ডা লাগতেছে, এ কি তোর হাত কই, এটা ময় হয়ে গেলি তুই, মা দীপ নাচ ময় ছেলেটা একা, হাত ফিরে আছে ভাই, ময় শেষ। একটু টেস্ট করে দেখছিস কেমন হয়েছে নাকি কাঁচা, তাই বলে এটুকু ভাই, हम लोगों ने गरीबी देखी। ভালো এমনি কি আসি গাইজ এইসব জায়গায় পিকনিক করতে, চারিদিকে জায়গাটা দেখো পুরো পরিষ্কার একদম, চারিদিকে শুনশান, আর এখানে একটু নদী আছে যার জন্য আমাদের অনেকটা হেল্প হয়ে যায়, দূরে গিয়ে জল আনতে হয় না, আরও বেশি জলও নিয়ে আসতে হয় না, খাওয়ার জল নিয়ে আসছি কোনো চাপ নেই,
খুব ভালো, একদম পরিষ্কার জায়গা। সব থেকে বেটার কি এই জায়গাটাতে একদম পরিষ্কার, একদম ফ্রেশ। জায়গাটার তারিফ কি একটু বেশিই করে নিয়েছিলাম নাকি? এই মাইকলা কি এসব, ছি, এইসব জায়গাতে ওসব করে পুরো প্যান্ট খুলেই মানুষ চলে যায়। হ্যাঁ, তো এটা এখন খাওয়া যাক। চলো, সবাই একটা একটা করে নিয়েছে, মানে এখানে আমরা তিনজনই আর কি হ্যাঁ নিয়েছি, সবাই একটা একটা করে নিয়েছি। এটা এখন খাওয়া যাক, চলো। ইনস্টাগ্রামে ট্রেন্ড ছিল আর কি, ওটাই আমরা পালন করলাম সবাই মিলে। ওটা হচ্ছে ববি দেওয়াল আর আমরা হচ্ছি বডি নেই দেওয়াল। বডি নেই গাইস, জিমে ঢুকতে হবে। এটা সামান্য একটা ভিডিও, কিন্তু এই ভিডিওটি দেখতে দেখতে তোমার হৃদয়ের যে জায়গাটিতে কম্পন একটু বেড়ে গেছে। এটা কি হলো? কার বেটা বেটা বলে চলে গেল। সব ভুলে যাও, কিন্তু ওটাকে মনে রাখো। ওয়েদার পুরো অন্ধকার অন্ধকার হয়ে গেছে, আলো টালো সব নিভে গেছে, সূর্য ডুবে গেছে। এই অল্প 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 ভাই, কি রে, আমি হাতি না গরু। এখন হচ্ছে ভাত খাওয়ার টাইম, তো চলো আর একবার টেস্ট করে দেখবো আর কি, ফুড রিভিউ দেবো এখন যে কেমন হয়েছে আর কি। আমাদের বন্ধু বান্ধবের বন্ধুর রান্না করেছিস কি? তুই তো করিস নাই, আমি কিছুটা করেছি। এখন বন্ধুরা ফুড রিভিউ দেওয়ার টাইম, আর দেখি কেমন হয়েছে। ভালো হয়েছে, মন থেকে বলছে ভালো হয়েছে। অবশ্য এই রান্নার পিছনে আমারও হাত আছে, ভালো হবেই গাইজ, ভালো, ডেফিনেটলি ভালো হবে। বন্ধুরা এখন পুরো অন্ধকার অন্ধকার হয়ে গেছে, আমারও খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন চারিদিকে পুরো অন্ধকার গাইজ। আর এখনো অনেকজন আছে আর কি, খাওয়া এখনো কমপ্লিট হয়নি, এই যে আছে আরো। তো যাই হোক, পুরো অন্ধকার হয়ে গেছে, এখন আমাদের বেরোনো উচিত কি বেরোতে হবে। বেশি অন্ধকার, হ্যাঁ ভাই, বেশি অন্ধকার হলে ভাই এখানে জানি না ভাই কি হতে চলেছে। হ্যাঁ সেটাই, কারণ এখানে পুরো অন্ধকার, আর এখানে যে অন্ধকার, চারদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না, বিশ্বাস করো। হ্যাঁ হ্যাঁ, একটু তো ভয় আছে, কারণ জঙ্গলের মাঝখানে পুরো আশেপাশে যারা পিকনিক করছিল আর কি সবাই চলে গেছে। ও হ্যাঁ, মাঝে মধ্যে বলে এখানে হাতিও বেরোয়, কিন্তু আমাকে দেখে চলে যায়, কারণ আমি নিজে হাতি। ওরা বলে তো যাই হোক, ব্যাগে অন্য কিছু না, আমার একটা সোয়েটার নিয়ে এসেছি। এই ভাই তো গাইস এখন বাই যাওয়া যাক, চলো লেটস গো, চলো। তো এইমাত্র আমরা বেরোইলাম গাইস, তো এখন পুরো রাত হয়ে গেছে আর কি, এখানে আর ভিডিও করে দেখাতে পারবো না, একদম ডাইরেক্ট বাড়ি গিয়ে ভিডিও করি। বাড়ি ঠিকঠাক পৌঁছালে ভিডিওটা আবার কন্টিনিউ করবো। ভাই হেলমেটটা আগের মানুষকে দে, সামনের জনকে। সো গাইস ঠিকঠাক করে বাই চলে আসি, আর তোমরা এখন ভিডিওটা দেখো আর লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের ব্লগ এতটুকু, বাই। এদিকে দেখি ও কি করছিস ভাই? দাদা টমেটো ব্যাস ওদের একটা মুখ দেখ ভাই, আমি কি করব, মুখটা যদি এমন হয় না, আমি তোমার ফিল না একদমই না। দেখ ভাই, তোর ওই হাতি বেচারাটাকে হাতি বলে অপমান করে দিলি, চলেই গেল, যা।